আচ্ছা, মূল বিষয় হচ্ছে ইউডি নিয়ে। তো আপনারা তো এই বিষয়ে অবগত আছেন মনে হয়। প্রথম ক্লাস আমাদের ইউডি নিয়ে করার কথা ছিল। আমরা শুরু করতেছি। যেহেতু রেকর্ডিং শুরু হয়েছে, আপনারা যদি আরো একটা বলতেন যে আপনারা শুনতেছেন, তাহলে আমি আবার শুরু করতে পারবো প্রথম করে। জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য যে আপনারা শুনতেছেন কিনা। জি শুনতেছি। ভাই, শোনা যাচ্ছে হ্যালো। ভাই। আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। আমাদের মানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং নেট কম্পোজিট অথবা আপনার ডিম ডাইরেক্ট এক্সপোর্ট যেখানে হোক, আমাদের মূল বিষয়টা হচ্ছে ইউডি আর কি। ইউডি খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সব জায়গায় এটা ব্যবহার করা হয়। মানে অ্যাক্সেসরিজ হোক, গার্মেন্টস হোক, নেট কম্পোজিট হোক, ডিম হোক, ডাইরেক্ট হোক, যেখানে হোক, এই কারণে আমাদের ইউডি একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এটা সবাই জানেন আপনারা। তো এই বিষয় আসলে মূলত হাতে কলমে শেখার জন্য আমাদের কোর্স গুলো আর কি। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে যাতে প্রত্যেক বছর দু একজন করে উঠে আসে এরকম আমাদের মাধ্যমে আর কি। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখানে আমাদের আসলে যদি দু একজন শিখতে পারে প্রত্যেক বছর দু চার পাঁচজন, তাহলে আসলে আশা করা এরপরে আমাদের নামগত হচ্ছে গুজব ছড়ানো হয়েছে যে আমি কোর্স নিয়ে কোর্স করাই। এটা আসলে ঠিক না। তো ইউডি হচ্ছে, যদি আপনি যখন বিকেএমই ইউডি করবেন, ইউডি দুটো জায়গায় করা হয়। একটা হচ্ছে বিকেএমই তে, একটা হচ্ছে বিজিএমই তে। দুটোই হচ্ছে সিমিলার। আমি আজকে বিকেএমই ইউডিটা দেখাইতেছি আপনাদেরকে। আপনারা চাইলে পরবর্তীতে আমরা বিজিএমই ইউডিটা করব। তো দুটোই ইউডি সিমিলার। এটা আসলে মানে এত এক্সট্রা কিছু নাই যে এটার মধ্যে এটা আছে বিজিএমই তে আর বিকেএমই তে এটা আছে, বা বিকেএমই তে এটা আছে বিজিএমই তে এটা নাই, এরকম কিছু নাই। তো আমরা আসলে আজকে এই মূল কাজটা দিয়ে ইউডিতে চলে যাই। তো ইউডিতে আমাদের প্রথম আপনার যখন সার্ভারে যে এটা হচ্ছে হোম পেজ, সেটা তো আপনার দেখতে পাচ্ছেন না? হোম পেজ দেখতেছেন আপনারা? এরপর হচ্ছে ধরেন আমাদের প্রথম কাজ হচ্ছে দেন বায়ার অ্যাড। আমাদের মেম্বারশিপটা এটা সবসময় আপডেটই থাকে। যদি নতুন ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে মেম্বারশিপটা আপডেট করতে হয়। তো মেম্বারশিপটা আপডেট তো সেক্ষেত্রে দরকার নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের বায়ার অ্যাড। হ্যাঁ। তো বায়ার অ্যাডে যদি নতুন বায়ার থাকে, আমাদের যেহেতু আমার পুরোনো কাজ করতেছি, আগে কাজ করছি, এই জন্য বায়ার গুলো অ্যাড করা আছে। যদি নতুন বায়ার হয় তাহলে আমাদের বায়ার গুলো অ্যাড করে নিতে হবে। লেন ব্যাংক আমাদের পুরোনো হওয়ার কারণে আমরা অ্যাড করি নাই। আর যদি নতুন হইতো তাহলে আমরা অ্যাড করতে পারছি, যে এখানে গিয়া নিউতে গিয়ে অ্যাড করতে হয়। বায়ারও সিমিলার, এই যে অ্যাড্রেস, নেম অ্যাড্রেস দিয়া, কান্ট্রি দিয়া, এই যে এখানে গিয়ে সেভ করতে হয়। এরপর সাপ্লায়ারও সেম। আপনার সাপ্লায়ার নেম, অ্যাড্রেস, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে সেভ করতে হয়। এগুলো যদি আপনার না থাকে তখন সেভ করতে হয়, থাকলে তো আসলে আর দরকার নেই। পুরোনো যারা কাজ করে তাদের আসলে অত দরকার হয় না। নতুন মেম্বারশিপ পাওয়ার পরে আসলে দরকার ম্যান্ডেটরি হয়ে থাকে। তো আমরা আজকে ইউডি দিয়ে শুরু করি। আমাদের প্রথম যখন আমরা ইউডিতে ক্লিক করার পরে নিউ ইউডিতে ক্লিক করব। নিউ ইউডিতে ক্লিক করার পর যে এই স্ক্রিনটা আসবে, তখন আমরা এই যে ফ্যাক্টরি টাইপ সিলেক্ট করব। এখানে ইউডি নাম্বার পরে আসবে। ফ্যাক্টরি টাইপ দিয়ে সেভ দেওয়ার পর ইউডি নাম্বার আসবে। তো ফ্যাক্টরি টাইপ অনেকে আছে ওভেন, অনেকে নেট সোয়েটার, নিট ওভেন সোয়েটার, যার যেটা তারা ওটাই সিলেক্ট করবেন। আমাদের নিট দেখে আমি নিট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ দিলাম। প্রত্যেকটা কাজের পর সেভ দেবো আমরা। সেভ দেওয়ার পর নতুন একটা ইউনিট নাম্বার তৈরি হয়ে গেছে। এই যে ইউনিট নাম্বারটা পড়ে গেছে, আপনারা দেখেন। এখন নাম্বারটা আসবে। তো এই যে এখন নাম্বারটা চলে আসছে, ইউনিট নাম্বার 12। এটা আমরা নেক্সট দেবো। প্রত্যেকটা ফাইল কাজ করার পর সেভ দেবো, সেভ দেওয়ার পর নেক্সট দেবো। তারপর হচ্ছে লিয়েন ব্যাংক। আমাদের লিয়েন ব্যাংক হচ্ছে আল্লাহ ইসলাম ব্যাংক, যেটা আমরা যে কন্ট্যাক্টের ইউজ করবো। আবার দেখা গেছে আমাদের যদি একাধিক লিয়েন ব্যাংক থাকে, তখন দেখা যায় যে আপনার কন্ট্রাক্টর যে ব্যাংকে আপনি লিয়েন করছেন সেই ব্যাংকের নামেই আপনার ব্যাংক ডিটেলস ওপেন হবে, এবং সেই ব্যাংকের নামে আপনার ইউডিতে ইনপুট করতে হবে। তো আমরা লিয়েন ব্যাংকের নামটাও বসানোর পর সেভ দিলাম। জাস্ট এখানে এগুলো সিলেক্ট করা, এর বাইরে আর কিছু না।
তারপর নেক্সট দিলাম। প্রত্যেকটা কাজ আমরা বলতেছি কাজ কমপ্লিট করবো, সেভ দিবেন, সেভ দেওয়ার পর নেক্সট দিবেন। বায়ার ইনফরমেশন, আমাদের এখানে বায়ার আমাদের দেখে নিতে হবে। আমাদের বায়ার হচ্ছে অ্যাজ পার সেলস করা, আমরা বায়ার গুলো ফিল আপ করবো। বায়ার হচ্ছে নিউ ইয়র্কার, গ্রেভিলেন্স, নিউ ওয়েব 0 আমরা এটা বের করে আমরা লিখে দেবো। এটা বড় করবো কেমন করে, জুম করবো কেমন করে? আপনারা কেউ আনমিউট করে রাখছেন, এটা আবার সবাই মিউট করে রাখেন দয়া করে, কারণ বারবার এসে মিউট করা যায় না। দয়া করে কেউ আনমিউট করবেন না। আচ্ছা, তারপরে আমরা নেক্সট দিলাম। প্রত্যেকটা কাজ সেভ করার পর নেক্সট দেবো। হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে। যদি আপনার এলসি হয় এলসি নাম্বার, কন্ট্যাক্ট হলে কন্ট্যাক্ট নাম্বার, টিটি হলে টিটি নাম্বার, যাই হোক আপনি ওই নাম্বারটাই লিখবেন। তো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখলাম এখানে। আমাদের মাস্টার এলসি টাইপ হচ্ছে কন্ট্রাক্ট, ডেট হচ্ছে 7/1/26, 7/1/26, কন্ট্যাক্ট নাম্বার, ভ্যালু হচ্ছে এক। নেট প্রবলেম, কথা শোনা যায় না। ডেটটা আমি এখন ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শিপমেন্ট ডেটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন শিপমেন্টটা কাছাকাছি দিবেন তখন দেখা যায় কি শিপমেন্ট শেষ হয়ে যায়, বা কোনো কারণে শিপমেন্ট থাকে, যেমন এখন চলতে জুলাই মাসে, আবার 2027, আমি 2026 আমি দিই। এটা হয় export হয়ে যায়। এরপর হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক আপনার এখানে অনেকগুলো আছে। ব্যাক টু ব্যাক সাইট এলসি, সেন্স এলসি, এফডিডি, টিটি, পিএফ কস্ট, যেটাই হোক না কেন আপনি ওটা সিলেক্ট করুন। আমার যেহেতু ব্যাক টু ব্যাক, আমি ব্যাক টু ব্যাক সিলেক্ট করলাম। ডেট হচ্ছে 3/8/8/3, ডেট দিলাম। ভ্যালু হচ্ছে আমার এখানে 83 ডলার। টলারেন্স 3% দিলাম। টলারেন্সটা সময় দিবেন, কারণ টলারেন্স দিলে দেখে চিটাগাং কোনো সমস্যা হলে টলার থাকলে আপনার ঝামেলা হয় না, কম হয়। তারপর সেভ দিবেন। প্রত্যেকটা কাজ করার পর সেভ দিবেন এবং তারপর নেক্সট দিবেন। তারপর ফ্রি অফ কস্ট কিছু থাকলে আপনারা ওটা ফিল আপ করবেন। যদি ফ্রি অফ কস্ট না থাকে সেক্ষেত্রে ফিল আপ করার দরকার নাই। একজন হাত তুলছে, মেবি কিছু বলবেন। শওকত তানজিল ভাই, প্লিজ বলেন। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই এটা তো মনে হয় সম্ভবত বিকেএমই, তাই না? সিউডিটা। জি, আমি শুরুতেই বলছি বিকেএমই। আপনারা চাইলে আমি বিজেপিটাও ক্লাস করাবো, সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ, আমি তো যেটাতে বিজিএম আপনারা কমফোর্টেবল ফিল ঠিক হয়। আছে, আমি তো বিজিএম দিছিলাম, এই জন্য আমি তো। আমি বিকেএমই বিজিএমই দুই জায়গায় হ্যালো। কাজ করছি, কোনো সমস্যা নেই, আমি দুটো শিখাতে পারবো। জি বলেন। না না, সেটাই আমি জানার জন্য, তার মানে কি বিজিএম এটা বিকেএমই পরে এটি তো।
পরে আগে বলতে কিছু না, দুটাই সিমিলার, দুটাই আলাদা সমিতি, দুটাই সিমিলার। জাস্ট ওটা একটা গার্মেন্টস মানে আমি তো সমিতি, এটা এটা কখনো হচ্ছে করি গিয়ে না, এই জন্য নিশ্চয় আমার সমিতি আর কি। কিন্তু আচ্ছা, যাই হোক, আপনি কখনো করেন ও নাই দেখে আপনার কাছে আগে পরে মনে হচ্ছে। দুটাই দুটাই হ্যাঁ আলাদা সমিতি, হ্যাঁ, এই কারণে দুটা মানে সিস্টেমটাও আলাদা আলাদা। আমি দুটাতেই কাজ করছি, এই সেটাই জন্য আমার দুটো সেটাই। সম্পর্কে আইডিয়া আছে। ওকে, তাহলে একটু বিজিএমইটাও দেখায়েন। হ্যাঁ, কাজটা সিমিলার, কোনো পার্থক্য নাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। তাই যদি ডিসকাশন থাকে তাহলে আমরা ফ্রি অফ কস্টের কথা ফিল আপ করবো। এই যে ফ্রি অফ কস্ট হলো তো আপনাদের ইনভয়েস নাম্বার, বিএল নাম্বার, ডেট, এরপরে বিএল অথবা এওয়াই বিল আর কি, যাই হোক, ভ্যালু, তারপরে কান্ট্রি, ম্যাটেরিয়াল ডিসক্রিপশন, সাপ্লায়ার। যদি থাকে দিবেন ম্যান্ডেটরি, আর যদি না থাকে দিবেন না। বেশিরভাগই গার্মেন্টস ক্ষেত্রে যারা হয় তাদের বেশি থাকে, এটা নিট বেশি থাকে না, এটা আমাদের খুব কম থাকে। তারপর হচ্ছে নোটিফাই পার্টি নেম। নোটিফাই পার্টি নেম হচ্ছে আমাদের নিউ ইয়র্কার, দিলাম নিউ ইয়র্কার। তারপর হচ্ছে অ্যাড্রেস। নোটিফাই পার্টি নেমটা আসলে বিকেএম এখানে ই করে লিখতে হয়, টাইপ করে লিখতে হয়, বিজিএমতে টাইপ করতে হয় না। বিজিএমতে অটোমেটিকই আসে, চলে আসে বায়ার নেমের মতো, বিজিএম বায়ার নেমের মতো। যাই হোক, নোটিফাই পার্টি কাছে হবে, নোটিফাই পার্টির নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন এবং কান্ট্রি লিখবেন, লিখে সেভ দিবেন, তারপর নেক্সট। আমাদের হচ্ছে সিস্টেমটা এখন আর নাই, বাট বিগেমিতে সিস্টেমটা এখনো আছে। এটার জন্য অনেক সুবিধা হচ্ছে এক্সপোর্টার। আপনি পোর্ট অফ ইনফরমেশনের মধ্যে এনি পোর্ট অফ কান্ট্রি, ধরেন আমার মালটা জার্মানি যাবে, আমি দিলাম এনি পোর্ট অফ জার্মানি। অথবা নেদারল্যান্ডে গেলে আমি দিলাম এনি পোর্ট অফ নেদারল্যান্ডস। মানে যে কান্ট্রি, ওই কান্ট্রির নামটা লিখে দিলেই হবে। আর কান্ট্রি এবং ডেস্টিনেশন একই থাকবে, যে কান্ট্রিতে মাল যাবে। সেভ দেওয়ার পর নেক্সট দিলাম। গার্মেন্টস ইনফরমেশন, আপনার গার্মেন্টস ইনফরমেশন যেভাবে আছে এভাবে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করবেন, স্কেল নাম্বারটা লিখবেন। আমি জাস্ট কপি পেস্ট করছি তো, এই জন্য আসলে খুব তাড়াতাড়ি হচ্ছে, আপনারা ই করে নেবেন। আমাদের এই মালটা হচ্ছে টি শার্ট, সেক্ষেত্রে টি শার্টের স্ক্র হচ্ছে T6109100000। টি শার্ট, মেন টি শার্ট, কোয়ান্টিটি হচ্ছে ৭৮,০০০ পিস, ৭৮,০০০ পিস। তো আপনার গার্মেন্টস টাইপ দিবেন নিট নাকি ওভেন আন্ডার, নাকি আন্ডারে হলে প্রাইস কম হয়, তার জন্য আন্ডার দিয়ে রাখি। নিট সুইটার আন্ডার প্রাইস কম বেশি আছে, এজন্য ওটাও দিয়ে রাখছি। আর কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করবেন, তারপর এখানে স্টিল নাম্বার লিখবেন, এসএস কোড দিবেন, গার্মেন্টস ডিসক্রিপশন দিবেন, কোয়ান্টিটি দিবেন, তারপরে সেভ দিবেন। যদি আপনার দেখেন না পিস হয় পিস দিবেন, সেট হলে সেট দিবেন, ডজন হলে ডজন দিবেন, যেটা হয় ওটাই দিবেন। তারপর সেভ দিবেন, সেভ দেওয়ার পর নেক্সট দিবেন। এরপর হচ্ছে আপনার মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্টটা আপনারা যারা করবেন আমার সাথে কাজ, আমি ওদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। মেজারমেন্ট চার্টটা আমি জাস্ট কপি পেস্ট করে রাখি আর কি। একটা আমি গুগল ড্রাইভে, আমার কাজগুলো বেশিরভাগই গুগল ড্রাইভে করি তো, তো ওটার জন্য আমি আগে থেকে সব করে রাখতেছি। আচ্ছা, যাই হোক, মেজারমেন্ট চার্টের এখানে আপনি স্টাইল নাম্বার সিলেক্ট করে, যদি অনেকগুলো মেজারমেন্ট হয়, অনেকগুলো স্টাইল হয়, যেমন ২-৩টে স্টাইল হতে পারে, টি শার্ট, পোলো শার্ট, ট্যাঙ্ক টপ, হ্যাঁ। এখন টি শার্টের কাজ করতেছি, টি শার্টের এখানে জাস্ট মেজারমেন্টটা ফেস করে দিলেই হয়। আমি আপনাকে আবার দেখাচ্ছি, আপনার কাছে গুগলে জেনে থাকুন, আমি just এখানে কপি পেস্ট করে নিয়েছি। আমি আবার দেখাচ্ছি, স্টাইল নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে র লাগাটা নেই, যে সাদা ঘরটা, এই ঘরে সিলেক্ট করবেন,
সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে দিবেন, তাহলে ওটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে। আবার মাউস দিয়ে পেস্ট করতে গেলে নষ্ট হয়ে যাবে, মানে কিবোর্ড দিয়ে পেস্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রিক ইনফরমেশন। আমাদের তো ফেব্রিক আমরা লোকাল নিছি, সেক্ষেত্রে আমরা লোকাল সিলেক্ট করলাম। তারপর এলসি নাম্বার সিলেক্ট করলাম, এলসি নাম্বার যে আগে পোস্টিং করছে এই জন্য এখানে অটো চলে আসছে 50032222 520300। আমাদের এটা 16 সিঙ্গেলের সুতা ছিল, এই জন্য আমরা এটা দিছি। আর জিএসএম এটা হচ্ছে 160 জিএসএম এর গুডস, এই জন্য আমরা 160 জিএসএম দিলাম। কোয়ান্টিটি হচ্ছে 34,000 কেজি, আমি কিনছি এই 78,000 কেজির জন্য। এটা হচ্ছে কেজি। কেজি সিলেক্ট করলাম। স্পিনার হচ্ছে কোন স্পিনার থেকে আপনি সুতোটা কিনছেন, আমি কিনছি পারে স্পিনিং মিলস থেকে, ওটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আপনার ফেব্রিক বা সুতা ইনফরমেশন। তো কান্ট্রি অরিজিন লোকাল, এলসি নাম্বার সিলেক্ট করবেন যেটা আপনি আগে ব্যাক টু ব্যাকে লিখে আসছেন। তারপর এসএস কোড অ্যাজ পার পিআই, ডিসক্রিপশন অ্যাজ পার পিআই, জিএসএম আপনার জিএসএম যেটা আছে মেজারমেন্টে ওই জিএসএম দিবেন। আর সুতা অথবা ফেব্রিক্সের কোয়ান্টিটি যাই হোক, সরি, সুতা ফেব্রিক্সের কোয়ান্টিটি যাই হোক কোয়ান্টিটি লিখবেন। আর কেজি হলে কেজি, ডজন হলে ডজন। অনেকে অনেক সময় দেখা যায় কি আপনার, সরি আমি হোল্ড করলাম। আচ্ছা, এখানে কেজি হলে কেজি দিয়ে, অনেক সময় দেখা যায় কি কেজি বদলে আসে যে ডজনে আসে, কারো কারো আবার এই যে গজে আসে বা যেতেই আসে, বেশিরভাগ কেজি অথবা ডজনে আসে, কোনে কমে আসে কেজি। আমাদের বেশিরভাগ আমাদের কেজি হওয়ার কারণে আমরা কেজি সিলেক্ট করলাম। গার্মেন্টসে বেশিরভাগ ইয়েতে গজে হয়, মানে ইয়ার্সে হয়। আর নিটে বেশিরভাগ কেজিতেই হয়। ওভেন বা গার্মেন্টস যেগুলো আসে বেশিরভাগই ইয়ার্ডে হয়, গজে আনা হয় আর কি। তো যাই হোক, আপনার অ্যাজ পার পিতে যেটা আছে আপনি ওটা সিলেক্ট করবেন। আর ফ্রি অফ কস্টে হলে অ্যাজ পার ইনভয়েস যেটা আছে ওটা সিলেক্ট করবেন। তো সেভ দিলাম, আবার নেক্সট দিলাম। এরপর অ্যাক্সেস ইনফরমেশন যদি আপনার থাকে তাহলে দিবেন। আমাদের এটা এখনো এই পর্যন্ত খুলে না, জন্য আমরা দিই নাই, বেশিরভাগ খুলে থাকে। অরিজিন দিবেন, এলসি নাম্বার দিবেন, তারপর এসএস কোড, ডিসক্রিপশন, এসআরপিআই, কনস্ট্রাকশন দরকার হয় না, কোয়ান্টিটি, ডজন ফিট যেটাই হোক লিখে দিবেন। আর হচ্ছে এখানে সাপ্লায়ারের নাম, প্যাকেজিং বা যাই হোক ওটা দিয়ে দিবেন, দিয়ে সেভ নেক্সট দিবেন। র ম্যাটেরিয়ালস স্টক যদি আপনি কোনো ইউজ থাকেন আপনি এড়িয়ে চলবেন। স্টক এখানে ম্যাটেরিয়াল টাইপ, অরিজিন, তারপর কোন ইউডি থেকে স্টকটা আসছে সেই ইউডি নাম্বার, ডেট, এই পিস বা পিস, ভ্যালু, ডলার, সবকিছু দিয়ে সেভ দিয়ে নেক্সট দিবেন। এটা কনজাম্পশন, আপনার যদি আমাদের তো এখানে একটা ছিল, আমরা একটাই কনজাম্পশন, যদি স্টাইল বেশি হয় তাহলে প্রতিটা স্টাইল আবার কনজাম্পশন করা লাগে। তো আমরা একটা স্টাইল হওয়ার কারণে আমরা ওই স্টাইলটাই সিলেক্ট করলাম। বেশি হলে আমরা স্টাইল থেকে দেখে সিলেক্ট করতে পারছি। আমরা যেহেতু একটাই স্টাইল আমরা একটাই সিলেক্ট করলাম। কনজাম্পশনটা খুবই সহজ, এটা আসলে একটা সহজ একটা বিষয়। স্টাইল বেশি হলো দু একটা স্টাইল আমরা নেক্সট ভিডিওতে দু একটা স্টাইল বেশি নিয়ে তারপর দেখাবো। তো কনজাম্পশনের বিষয়টা হচ্ছে আপনি প্রথমে যে সিলেবাস সিলেক্ট করবেন, তারপর যদি ফুল কোয়ান্টিটি আমরা যেহেতু কনজাম করতেছি আমরা ফুল কোয়ান্টিটি দিয়ে দিলাম। যদি হাফ কোয়ান্টিটি তখন দেখাতে আমি হাফ কোয়ান্টিটি, বা যেটুকু আমি দরকার ততটুকুই দেবো। যেহেতু আমাদের এখানে ফুলই আছে, সুতা কিনা আছে, যেন আমরা ফুলটাই দিয়ে দিলাম। আধার টাকা পিস পুরোটাই ব্যবহার করলাম। আর এখানে ইম্পোর্টের এবার সিলেক্ট বা স্টক হলে স্টক, ইম্পোর্ট হলে ইম্পোর্ট, যেহেতু আমাদের ইম্পোর্ট আমরা ইম্পোর্ট সিলেক্ট করলাম। আর লোকাল ফরেন, লোকাল ফরেন যেটা ওটাই সিলেক্ট করলাম, আমাদের লোকাল হওয়ার কারণে আমরা লোকাল সিলেক্ট করলাম।
তারপর এটা হচ্ছে কত যে আমরা প্রিভিয়াসলি যেখানে দিয়ে আসলাম না, ফেব্রিক্সে করা যায় কত মানে শুধু ডিসক্রিপশন অথবা ফেব্রিক্স ডিসক্রিপশন এখানে লেখা থাকবে আর কি, যে ডিসক্রিপশন থাকে সেটা এখানে আসবে, জিএসএম আসছে এখানে, ট্রেড কোয়ান্টিটি কত। এখন আমার দেখা যায় এখানে আমি 34,000 কেজি পুরোটাই লাগতেছে দেখে আমার 34,000 কেজি কম দাম পেলাম। এখন দেখে যদি আমি দুইটা স্টেল থাকতো আমি এখানে 17,000 কেজি করে আলাদা আলাদা দুটোতে আমরা কম দাম করতাম। এখন একটা স্টেল হওয়ার কারণে আমার পুরোটাই একটা জায়গায় কম দাম করছি। অথবা দেখা গেছে দুটো স্টিল আছে, একটাতে 14,000 কেজি লাগবে, একটাতে 20,000 কেজি লাগবে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমার ফেব্রিক্স বুকিং কি আছে বা সুতো বুকিং কি আছে সেটা অনুযায়ী আমাকে কনজামটা করতে হবে। আর এই বুকিংটা আপনাকে সাপ্লাই চেইন দিবে অথবা মার্চেন্টাইজার দিয়ে দিবে। তারপরেও যদি আপনার না বুঝেন আমাকে ভিডিও নেক্সট লাস্টে কোশ্চেন করিন, আমি বলে দেবো, সমস্যা নেই। কনজাম করে তুমি এত মানে হওয়ার কিছু না, এটা খুবই সহজ বিষয়। মানুষেরা খুব হার্ড করে দেখে। তারপর আমাদের এখানে ইউডি শেষ। এখানে আবার অনেক সময় দেখা গেছে আগে এটা লাগতো যে বিভিন্ন জায়গায় ইউফি করার জন্য অথবা হচ্ছে ফুটে মানুষ চালানোর জন্য ওই ফুড মানে হাউস গুলো কাস্টম হাউস গুলো সিলেক্ট করে দেওয়া লাগতো, এখন আর লাগে না অনলাইন হওয়ার কারণে। তো আমাদের ইউডি কাজটা শেষ, এখন আমাদের কোশ্চেন গুলো করলে ভালো হয় যে আপনারা কোথাও বুঝেন নাই বা কোথাও আপনাদের সমস্যা আছে। এখন পরে আনমিউট করে কথা বলতে পারবো, সমস্যা নেই। না না ভাই, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বুঝেছেন ভাই। আহ, সব বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপর আর যদি কেউ থাকে এটা বিষয় জানার জন্য তাহলে আমাকে নক দেন এখনই, আমি ভিডিও পড়ে নক দিতে পারি, সমস্যা নাই। ক্লাসে পড়ে নক দিতে পারবেন এনি টাইম, বাট এখন দিলে এখন বুঝতে শুরু সহজ হতো আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি আমরা, তাহলে আমাদের পরবর্তী ক্লাস এই সেম ইউডি নিয়ে হবে, ওটা হবে আপনার বিজিএমই নিয়ে। যেহেতু বিজিএমই আমরা একটা ক্লাস করলাম, ইউডি নিয়ে আমরা দুইটা ক্লাস করবো, একটা বিটিএম একটা বিজিএমই। স্টেপ বাই স্টেপ আমরা কাস্টমস এক্সপোর্ট ইউডি সবগুলো নিয়ে ক্লাস করবো। ইউডি নিয়ে দুইটা করার কারণ হচ্ছে যেহেতু দুইটা আলাদা সমিতি আছে, অনেকে বিজিএমই করে অনেকে বিকেএমই করে, এই জন্য আমি দুইটা জিনিসই আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। তো ভাই আজকে আসসালামু আমাদের আলাইকুম একটা ভাই, আমার টেনশন। একটা আমি কি আপনার হোয়াটসঅ্যাপে কালকে একটু লিঙ্ক দিতে পারবো? আমার একটু দরকার হ্যাঁ, ছিল অবশ্যই একটু কথা অবশ্যই। বলার। অবশ্যই অবশ্যই লিঙ্ক ওকে দিন ভাইয়া, আপনার হোয়াটসঅ্যাপে, আমি কালকে আপনাদের সময় নিয়ে কালকে তাহলে ভাইয়া নক করবো না, হ্যাঁ? আপনি কালকে কেন, আপনি আমাকে আজকে নক দেন একটু পরে, ক্লাসে পরে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ। ওকে। ওকে ওকে ভাই। থ্যাংক ইউ। ওকে। হালকা পায়ে জাদিক ভাই কিছু বলবেন তাহলে বলেন। জি, আসসালামু আলাইকুম।